কি ব্যাপার? তোমারে কয়দিন ধরে দেখি না, কইতা হো? কিতা দেখবেন আমি 1,00,000 মানুষ গড্ডা হতেছে ভাঙ্গা হাতে নাই কোনো টাকা পয়সা চিন্তা করতেছি গড্ডার কেমনে আমি ঠিক করবো। তুমি যাও নাই বাপা জমি যাবো তুই গেছে অল্প না চিন্তা ভাবনা আছে বুঝছেন। তাইলে হ্যাঁ, এখন কি করবা? কি চিন্তা ভাবনা করতেছো? চিন্তা ভাবনা করতেছি আল্লাহর কতদিন তাহাম একটা বিয়া শাদী তো কিনা ভাও চাও করতারি তাহলে একটা বিয়া করা আমি একটা চিন্তা ভাবনা করতেছি। বিয়া শাদী করতে গেলেও তো দেখা যাইতেছে তোমার ঘরটা তো আগে সুন্দর করে বাঁধতে হবে। মানুষ যে আইবো তোমারে যে দেখবো, তোমারে যে দেখলে যে না ছেলেটা খুবই ছেলে ঠিক আছে, ঘর বাড়ি যদি ঠিক না থাকে এখন মানুষ টাকা পয়সা দেখে না। এখন হচ্ছে ঘর বাড়ি যদি সুন্দর হয় তাহলে মনে করো যে সবকিছু ঠিক আছে। তোমার এই যে অর্থ সম্পদ বিশাল কিছু আছে, এগুলা মানুষ দেখবো না কোনো সময় খুঁজছে। আয়া দেখবো যে তোমার বাড়ি ঠিক আছে কিনা। তুমি তোমার বাড়ি ঠিক করো, এরপরে মনে করো যে বিয়া করানোর দরকার, এটা আমি আছি, তুমি টেনশন করো না। এটার লাগিয়া আমি এটা দেখতাছি। তুমি আগে তোমার ঘর বাড়ি ঠিক করো, কেমনে কি করবা। তাহলে ঠিক কইছো মানুষ তো আরে ভাঙ্গা ঘর দেখে কোনো বিয়া দিত না। না না, আমি চিন্তা ভাবনা করতেছি বাড়ির নামা দে আমার কিছু জমি আছে জায়গা আছে আমি এটা বিক্রি করে দিমু। এই জায়গাটা একটা বেচার একটা পরিকল্পনা করতেছি একটু ভালো করে দিন যে আমার বুঝছো। আচ্ছা দেখি যদি মনে করো জমি তো এটা বাড়ির পিছনে দামও তো বেশি। আচ্ছা আমি দেখি যদি কোনো লোক পাই তাহলে আমি তোমার জানাই মানে। আর ঘটনা হইছে তুমি মনে করবা যে যত তাড়াতাড়ি সম্ভব, বিয়ার তো বয়স তো হইছে, এখন বিয়া না করলে ওটা কেমন দেখা যায়, মানুষও খারাপ খুব। আর এভাবে থাকলে আর আচ্ছা আমি ঠিক আছে মনে করো জমি যদি লোক পাই আমি নিয়ে মনে 2-1 দিনের ভিত্তি আমি মনে করো যে তোমার জমি বেচে দিয়াম, তুমি টেনশন করো না, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি এই কাজটা হ্যাঁ, আমার জমিটা বেচে দেন হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আছে। আমি যাই গো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাছে যাইতেছিলাম এখন। দেয়া যেহেতু আপনার লোকে দেয়া হয়ে গেছে গা, এবারে সুয়েল আছে না? সোহেল হ্যাঁ হ্যাঁ, এই যে আগলা বাড়ি আগলা বাড়ির তাহে যে এর বলে একটু বাড়ির পিছে জমি আছে, জমি বিক্রি করবো। আপনি তো কইছিলেন কিনবেন। হ্যাঁ তখন ঘটনা হয়েছে যদি আপনি কিনুন তাইলে আমার লগে কথা কোন সমস্যা নাই, আমি হ্যাঁ কইছি। এখন আপনি যদি কিনুন তাহলে আপনি আমার কই দেন, আমি আবার হ্যাঁ লগে কথা কইয়া পরে হ্যাঁ। আপনার লগে আমি আবার দামটা কইয়া। হ্যাঁ আমি তো জমি কিনার মেয়ে কারণ আমার তো টেহার অভাব নাই জানো। আর ঠিক ঠিক আছে, আছে এখন ঘটনা হয়েছে এখন জমি তো বাড়ির কাছে, দাম তো বেশি লাগবে। বেশি লাগবে বেশি লাগবে। কিরকম লাগবে এখন বেশি? আমি আপনারে কই হ্যাঁ মনে করি জমি বেচার দরকার, আপনার কেনার দরকার, আপনার হ্যাঁ লগে তো আর খারাপ কিছু করেন যায় না। এখন ঘটনা হয়েছে আপনি আবার কিছু দেন যে আমি এটা যেভাবেই হোক মনে করেন যে এই জমিটা আপনারা কমে সময় লইয়া দিয়া আপনি কত হইলে রাখতে পারবেন, আপনি খালি আমার এটা কয়ে দেন। আর আমি মনে করেন যে হেরে যায় কমু যে অত হইলে তুই বিক্রি করতে পারেন, নাহলে এই জমি কেউ নিত না এখন আপাতত। কারণ হেরও তো টাকা হ্যাঁ টেয়া পরে আছে, কারণ গেল ঠিক লাগে আছে। বয়স তো আর কম হইছে না। হ্যাঁ আর বিয়া শাদী তো করণ লাগবে। আচ্ছা এটা এই বিয়ে শাদী হ্যাঁ, করতেছে না। গরু তো একটা ভাঙ্গা নাই তো কেউ। এটা বুঝাইলে বুঝবো আপনি কত হইলে পারবেন এটা কয়। আচ্ছা আমি বাহিরে দিয়ে মানে আপনি আলাপটা কইরে। হ্যাঁ, একটা কথা আছে না যে আমিও তৈলে বা 2 লাখ বা 1 লাখ বা 1.5 লাখ, একটা কথা আছে না, এটা তো আর তুমি কিন্তু ভাই 5 লাখ টাকার। 5 লাখ টাকা। হ্যাঁ, আপনি যদি নিতে চান আমি 2 লাখ টাকার ভিতরে যেমনি হোক ভাও করে দেব। আচ্ছা তাহলে আপনি আমার কিছু দিন যে, আচ্ছা দিমু না দিমু না। আর আমি হের কাছ থেকে যেতে নিতারি, আপনি এটার মধ্যে কোনো কিছু করলেন। আচ্ছা আচ্ছা আপনি যান, আমি এর লগে কথা কইয়া পরে আপনার আমি জানাই মানে। আচ্ছা ঠিক আছে।